রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে।
নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি এক অসাধারণ আত্মিক যাত্রার গল্প, যেখানে পিন্টু করণ নামক এক ভক্ত তার আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ইস্কনের ভক্তিপথ অনুসরণ করে 16 মালা করে কৃষ্ণ মন্ত্র জপ করা থেকে শুরু করে মায়াপুর মন্দিরে যাওয়া এবং প্রচার কার্য চালানো সবকিছুই ছিল তার জীবনযাত্রার অংশ। কিন্তু একদিন যখন তিনি সন্ত রামপালজি মহারাজ প্রদত্ত জ্ঞান গঙ্গা বই পড়লেন, তখন তার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে যায়। তিনি উপলব্ধি করেন যে প্রকৃত মুক্তির পথ কি এবং শাস্ত্রসম্মত সত্য জ্ঞান কি হওয়া উচিত। এই উপলব্ধি তাকে নিয়ে আসে সন্ত রামপালজি মহারাজের সদমে। আজকের এই আলোচনায় তিনি আমাদের জানাবেন কিভাবে তিনি তার গুরুদেবের কাছ থেকে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন এবং কিভাবে এটি তার জীবনে মানসিক এবং আর্থিক সমৃদ্ধি এনেছে। আসুন তার অভিজ্ঞতা থেকে আবার শিখি এবং সত্যের পথে অগ্রসর হই। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার কি নাম? পিন্টু করণ। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে কি ভক্তি বা সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে ইস্কনের সাথে যুক্ত ছিলাম। ওখানে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতাম, 16 মালা জপ করতাম প্রত্যেক দিন। তারপরে মায়াপুরে মন্দিরেও গেছি, তারপরে ইস্কনের প্রচারও করেছি, আর এইসব করতাম আর কি। স্যার আপনি এত ভক্তি সাধনা করতেন, হরে কৃষ্ণ মন্ত্র করতেন, রাধে রাধে করতেন, এত মন্দিরে গেছেন, তো ইস্কনের ভক্তি বা সাধনা ছেড়ে আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম যখন জ্ঞানগঙ্গা বই পেলাম। জ্ঞানগঙ্গা বইটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমি যেটা করছি সেটা শাস্ত্রের বিরুদ্ধে। গীতাতে কোথাও লেখা নেই যে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে বলে। আর গুরু কিভাবে চিনব তখন আমার জানা ছিল না। জ্ঞানগঙ্গা বই পড়ে আমি জানলাম যে গুরু কিভাবে চিনতে হয়। যেটা গীতায় লেখা আছে 15 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে, ঊর্ধ্বমূলম অধঃশাখম, সেই শ্লোকটাতে বলা আছে যে এই জগৎ সংসারটাকে বলে দিতে পারবে সেই হচ্ছে তত্ত্বদর্শী সন্ত। সেইটা জেনে আমি তারপরে খোঁজ করি তত্ত্বদর্শী সন্তের। জ্ঞানগঙ্গা বইতেই লেখা আছে তত্ত্বদর্শী সন্ত একমাত্র সন্ত রামপালজি মহারাজ, আর বিশ্বে কোনো তত্ত্বদর্শী সন্ত নেই। সেই বুঝে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম। স্যার আপনি যেমন বললেন সন্ত রামপালজি মহারাজ তত্ত্বদর্শী সন্ত, কিন্তু ওয়ার্ল্ডে তো লাখো গুরু আছে, সবাই বলে আমি শ্রেষ্ঠ গুরু। আর আমরা তো এতদিন জেনেছিলাম যে কোনো গুরু দীক্ষা নিলে মন্ত্র করলে মুক্তি হয়, কিন্তু আপনি তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কীভাবে প্রমাণ করবেন? গীতায় যেটা লেখা আছে 15 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে, সেইটা পড়ে আমি বুঝতে পারলাম যে একমাত্র যে ঊর্ধ্বমূল অধঃশাখম, সেই পাঠটা একমাত্র রামপালজি মহারাজ ছাড়া কেউ বলতে পারেনি। একমাত্র সেই বুঝে আমি জানলাম যে উনি তত্ত্বদর্শী সন্ত আছে, এছাড়া কেউ তত্ত্বদর্শী সন্ত নেই। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজ আর ইস্কনের থেকে কি ভিন্নতা পেলেন? সন্ত রামপালজি মহারাজ আর ইস্কনের মধ্যে আমি এটাই বুঝলাম যে জ্ঞানগঙ্গা বই পড়ে সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞান বলেন সর্বশাস্ত্র থেকে উনি বলেন। আমি সৎসঙ্গ দেখেছি সন্ত রামপালজি মহারাজের, প্রত্যেকটা শাস্ত্র উনি খুলে খুলে দেখিয়েছেন জগৎ সংসারের মাঝখানে, যে কোন শাস্ত্রে কি লেখা আছে, যে পূর্ণ পরমাত্মা কে, ওইটাই আমি বুঝতে পেরেছি। তার থেকে আমি জেনেছি যে ইনি একমাত্র তত্ত্বদর্শী সন্ত, এছাড়া কেউ তত্ত্বদর্শী সন্ত হতে পারে না। এছাড়া আমি আরও যে মন্ত্র জপ করতাম ইস্কনের, হরে কৃষ্ণ হরে রাম, ওইটা গীতাতে কোথাও লেখা নেই। গীতাতে একমাত্র লেখা আছে যে ওং ইতি একাক্ষরম, ওইটা হচ্ছে ব্রহ্মের মন্ত্র ওইটা। আর একমাত্র যেটা যে মন্ত্র জপ করলে মুক্তি পাওয়া যায় সেটা হচ্ছে ওং তৎসৎ, এটা হচ্ছে সাংকেতিক। এটাকে বিস্তারিতভাবে বলতে পারেন একমাত্র তত্ত্বদর্শী সন্ত, এছাড়া কেউ বলতে পারেন না এটা। আর এক তত্ত্বদর্শী সন্ত হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। আর এই ওং তৎসতের বিস্তারিতভাবে উনি একমাত্র জানেন, আর কেউ জানে না। সেই বুঝে আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ যারা দীক্ষা গ্রহণ করে অনেক কিছু লাভ পায়, তো আপনি কি লাভ পেয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে প্রথম তো
এটাই লাভ পেয়েছি, দীক্ষা গ্রহণ করার আগেই আমরা জানতে পেরেছি যে মুক্তির পথ কোনটা, সেটাই প্রথম লাভ। তারপরে দীক্ষা গ্রহণ করার পরে তো লাভ আছে, যেরকম আর্থিক সংকট ছিল আমার, আস্তে আস্তে সেটা উন্নতি হয়েছে। আরও মানসিক কিছু ছিল, সেটারও অনেক হয়েছে, ওটায় অনেক মানসিক শান্তি পেয়েছি আমি, মানসিক অশান্তি যে ছিলাম। সব থেকে বড় লাভ হচ্ছে আমি পূর্ণ পরমাত্মাকে পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় লাভ। এটা আধ্যাত্মিক জ্ঞান পেয়েছি, এটাও একটা লাভ। এছাড়া প্রতিদিন আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে লাভ পেতে থাকি। স্যার, আপনি সমাজকে কি বার্তা দিতে চান? সমাজকে আমি তো বার্তা কিছুই দিতে পারি না, আমার কোনো সেরকম ক্ষমতা নেই। একমাত্র তত্ত্বদর্শী সন্তই পারেন সমাজকে বার্তা দিতে। সেই তত্ত্বদর্শীর সন্তের সান্নিধ্যে এসে আমি সমাজকে এটাই বলতে চাই যে আপনারা সৎ ভক্তি করুন, জ্ঞান গঙ্গা বই পড়ে জ্ঞান বুঝুন এবং মোক্ষ মন্ত্র নিয়ে মুক্তি লাভ করুন। এইটাই আমি সমাজকে বার্তা দিতে চাই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই মহাপুরুষ বর্গের মধ্যেও পরমাত্মা এই আদরণীয় গরিবদাস সাহেবজিকে পুনরায় ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। কি জন্য? যে কাল এটা জানিয়ে দিয়েছিল যে যতদিন পর্যন্ত কলিযুগে নিকটবর্তী হবে আপনার নির্ধারিত সময় ৫৫০০ বছর, ততদিন পর্যন্ত আমি সবাইকে আপনার নাম দিয়েই ১২টি তো কবির পন্থ চালাবো, আরও অনেক পন্থ চালাবো, যেগুলি আপনার সত্য জ্ঞানকে মিথ্যা করে দেবে। সেজন্য পরমাত্মা আদরণীয় গরিবদাস সাহেবজিকে সাচখণ্ড নিয়ে গিয়ে আপন বিষয়ে পরিচিতি করিয়ে আর কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান ওনার মধ্যে ফিট করে দিয়েছিলেন। ওই পূর্ণ আত্মা গরিবদাস সাহেবজি আপন মুখ কমল থেকে বলে বলে ওটাকে লিখিয়েছিলেন। এই দুটের বিষয়ে বলেছিলেন যে শিব উতরে শিবপুরী সে অবগত বদন বিনোদ और मैक के कमल और लिया ईस को गोद, अन ब्यावर को दूहत है कंवारी को दूहत है, दूध दिया तत्काल और पीवे कबीर ब्रह्म गति ता शिव भय दयाल। এর অর্থ হলো শিবজি এসেছিলেন শিবলোক থেকে একটি সাধু রূপ ধারণ করে, আর শিবজি তখন ওই বকনা গরুর কোমরের উপর হাত রেখেছিলেন। পরমেশ্বরের আদেশ অনুসারে নবজাতক শিশুরূপে ওই পরমাত্মা তখন তাঁর কোলের মধ্যে ছিলেন। আর তারপর ওই দুধ আসা শুরু হয়েছিল ওই কুমারী গাই থেকে, তার স্তনগুলি থেকে। একটি আন করা পাত্র নিয়ে আসা হয়েছিল কুমোরের কাছ থেকে, সাফ সুতরো। সেই পাত্রে দুধ এসেছিল। সেটি তো সদলোক থেকে আসে কুমারী গায়ের মধ্যে পরমাত্মার জন্য, ওনার আপন নিজ লোক থেকে আসে। বলেন এই নকল লোক থেকে কি আর খাবো আমি, এ তো ভিখারি সেজে নিজেই ঘুরে বেড়ায়। তাহলে ওই সতলোক থেকে আসে ওই পরম পিতার জন্য দুধ, গরুর মাধ্যমে, যেটি পশুদের মধ্যে পবিত্র হয়। তাহলে ওই দুধ পরমাত্মা পান করতেন। তাহলে ওই দুধ শিবজি এলেন, তারপর ওই দুধ চলে গেলেন। এর অর্থ হলো মহাত্মা রূপে ওই শিবজি এলেন, ৩ লোকের ভগবান, আর এক সাধু সন্তের রূপ ধরে এসেছিলেন, তিনি চলে গেলেন। তাহলে বাকি বর্ণনা এটি ছিল মিসগাইডেন্সের জন্য জানতে পারেননি। আর এনারা এখানে ঘটনাটি রামানন্দজির সঙ্গে জুড়ে দিয়েছেন। সাধু সন্তদের কাছে অবশ্যই যায় দুঃখী মানুষ, মহাপুরুষদের কাছে। দুঃখী ব্যক্তিরা অবশ্যই যান মহাপুরুষদের কাছে। উনি যে পরামর্শ দিয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে তোর পুত্র কোনো সাধারণ মানুষ নন, তিনি কোনো বিদ্বান মহাপুরুষ অবতার। আর যেটি যেরকমই হোক, বাস্তবিকভাবে দাস যেটা বলছে সেটাই সত্য। তবুও আমাদের এই পয়েন্টটিকে ঠিক করে বুঝতে হবে যে যেগুলি বেদ বলছে সেই লীলাগুলি কে করেছেন। যেগুলি বেদে বর্ণিত লীলা যিনি করেছেন, হি ইজ গড। যে লক্ষণগুলি বেদে লেখা রয়েছে ভগবানের, আর যিনি সেই লীলাগুলি করেছেন, হি ইজ গড, উনি হলেন পরমাত্মা। তাহলে এই লীলাগুলি কে করেছেন এখন তো দেখাচ্ছি কবির সাগর থেকে।
এরপর আবার দেখাবো বেদ থেকে, বেদে তো এটাই লেখা আছে। তাহলে সহজেই বুঝে যাব, আমরা সহজেই চিনে নেব যে আমাদের পরমপিতা কেউ নেই, যিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের জন্য হয়ে, আমাদের খোঁজ করছেন, আমাদের সদ্বুদ্ধি দিতে চান। আমরা এই কালের মিথ্যা সুখকে সুখ মনে করে এটা কি সুখ মেনে বসে আছি। এখানকারই সুযোগ ব্যবস্থা সব চাইতে থাকি, এটা সেটা হয়ে যাক, গাড়ি হয়ে যাক, বাড়ি হয়ে যাক, আর সব কিছু হয়ে যাওয়ার পর হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি গাধা হয়ে গেলেন। এটা কি কাজে এলো আপনার ওই গাড়ি বাড়িগুলো? পরমাত্মার কাছে চান। কি বলছেন ভগবান? পরমাত্মা আমাদেরকে চাইতেও শিখিয়ে দেন যে আমার কাছ থেকে এটা চাও, সাই ইতনা দিজিয়ে जिसमें कुटुंब समावे, हम भी भूखे ना रहे, कोई अतिथि ना भूखा जावे। এতটাই চান ভগবানের কাছে, এর থেকে বেশি চাইবেন না। এর থেকে বেশি তো পাঁকের মতো হয়ে যাবে, আপনাকে এখানেই ফাঁসি রেখে দেবে সেটা। আর আপনার জামে কুটুম সমাবে, এটার অর্থ হলো রিকোয়ারমেন্ট অফ দ্য ফ্যামিলি। আর আমাদের পরিবারের জন্য যেটা প্রয়োজনীয় বস্তু, সেটাকে পরমাত্মা আপনি উপলব্ধ করিয়ে দিন, তোর মধ্যে সব কিছুই চলে যাবে। তো বাকি কি রইল? আর বাড়িও দেবেন। আজকাল যে কলেযুগ চলছে, এতে গাড়িরও দরকার, তো গাড়িও দেবেন ভগবান। তো আপনি এতটাই চান যে জামে কুটুম সমাবে, আর আমরা যেন ভুকা পেট না থাকি, বাস। এখন যে সময়ে দুর্ভিক্ষ হতো, শোনা যায় দিল্লির বাদশাহ আপন রাজকাজ ছেড়ে দিয়ে ভিখারির মতো অবস্থায় ফল পাতা সাতা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। যেই দুটো ভাত রুটি ঠিক সময় পেয়ে যায়, তারপর যত আজে বাজে চিন্তা করে এই মন, বড় বাড়ি বানিয়ে নেবো, বড় গাড়ি নেব, হ্যাঁ অনেক ব্যাংক ব্যালেন্স বানিয়ে রাখবো। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স তো বানাতে হতো ভক্তির আর ধর্মকর্মের, ওটা তো আমরা ভুলে গেছি। আর সেটাকে বলার জন্যই পরমাত্মা নিজে আসেন। এখন আমরা নিজেদের প্রসঙ্গে ফিরে আসি। তাহলে এর মধ্যে তো প্রমাণিত হয়ে গেল, যখন কবির পরমাত্মা অদ্ভুত শিশুরূপ এলেন, একটি শিশু ছেলের রূপ নিয়ে আবির্ভূত পরমাত্মার লালন পালনের লীলা বগনা গায়ে দিয়ে হয়েছিল, এটা তো প্রমাণ হয়ে গেল কবির সাগর থেকে। এটা কোনো আজকের লেখা নয়। যখন 600 বছর আগে কবির পরমাত্মা এসেছিলেন, তখন ধর্মদাসজির হাতে লেখা এটি, আর কবির পন্থীদের দ্বারা সুরক্ষিত ছিল এটি। এখন আমরা আপনাদেরকে দেখাই বেদ কি বলছে পরমাত্মার বিষয়ে, যে কি ধরনের লীলা উনি করেন। যদি এই বেদগুলোর অনুবাদ এই দাস করত, তো ওটাই করতাম যেটা এই কয়েকটা শ্লোকের মধ্যে ওই লোকগুলো করেছে, যারা ভগবানকে নিরাকার বলে মনে করে। ওনাদের ফাইনাল হলো এটাই, কাদের? আর্য সমাজের লোকেদের, মহর্ষি দয়ানন্দজি আর ওনার ছেলাদের এটাকেই ফাইনাল ফয়সলা নিয়ে নিয়েছেন যে ভগবান নিরাকার আছেন, ওনার কোনো শরীর নেই, ওনার কোনো বডি নেই। বেদগুলোর অনুবাদ, আর এই বেদগুলো হলো ওনারই দ্বারা অনুবাদিত। এই কয়েকটা শ্লোকের মধ্যে পরমাত্মা ওনাদের দুর্বুদ্ধির ভরারে কুলু পেটে দিয়েছেন, আর অ্যাজ ইট ইজ অনুবাদ করিয়ে দিয়েছেন, যেটি সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল। সর্ববিস্তরণায় গর্বর্ত করেছেন, যেটা আপনারা বুদ্ধিমান সমাজ সহজেই বুঝে যাবেন। পরমাত্মার দেওয়া তত্ত্ব জ্ঞানের আধারে ওটাকে সহজেই বুঝে যাবেন। তো দেখুন, এটা একটা চমৎকারের কথা, আপনাদের উপরে দয়া হয়ে গেল দাতার, যে ওনাদেরই দ্বারা অনুবাদের মধ্যে এটা স্পষ্ট করা রয়েছে যে পরমাত্মা মনুষ্য সদৃশ্য হন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন। আর উনি কোনো পূর্ণ আত্মাদের সঙ্গে দেখা করেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন। আর কেন দেখা করেন? ওনাদের উপদেশ দেওয়ার জন্য, ওনাদের তত্ত্ব জ্ঞান শোনানোর জন্য। আর উনি কি লীলা করেন এটা দেখুন। এখন এটা আর্য প্রতিনিধি সভা অর্থাৎ মহর্ষি দয়ানন্দজির ছেলাদের দ্বারা অনুবাদিত হয়েছে, যারা ভগবানকে নিরাকার মেনে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে বেদেতে পরমাত্মাকে নর আকার মনুষ্য সদৃশ্য বলা হয়েছে। সশরীর আছেন, ওনার নাম হলো কবির। শতলোক থেকে চলমান হয়ে আসেন উনি, যেখানটায় উনি থাকেন নিজের স্থানে, সর্বভুবন উপরই, সমস্ত ভুবনগুলির উপরের স্থানে তিষ্ঠতি, ওখানে বসে আসেন ভগবান। উনি রাজার সমান দেখতে হন, ওখান থেকে চলমান হয়ে আসেন, 3 প্রকারের লীলা করেন। যখন দ্বিতীয় প্রকারের লীলা করে থাকেন, উনি একটি শিশুর রূপ ধারণ করে নিয়ে পদ্ম ফুলের উপর জলের উপর বিরাজমান হয়ে যান, যে কারণে ওই পরমাত্মাকে নারায়ণ বলা হয়। নারায়ণ শব্দের অর্থ হলো জলের উপর এসে গিয়ে নিবাস করেন যিনি, এসে গিয়ে বিরাজমান হয়ে যান যিনি। আর আমরা বিষ্ণুজিকে নারায়ণ মনে করছিলাম, শেষ নাগের উপর ইনি শুয়ে থাকেন সেই জন্য না। সেই পরমাত্মা শতলোক থেকে আসেন, প্রত্যেকবারই একই লীলা করেন, আর জলের উপর এসে বিরাজমান হয়ে যান কমলের ফুলের উপর, সেই জন্য নারায়ণ আখ্যা দেওয়া হয়। তো উনি নারায়ণ হন।
আর সত্যনারায়ণের অর্থ হলো অবিনশ্বর পরমাত্মা। সৎ মানে অবিনশ্বর, সৎ সাহেব বলি আমরা ওনাকে, অবিনশ্বর পরমাত্মা। তো অবিনশ্বর পরমাত্মা কবিরজি হন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি, এনারা নশ্বর পরমাত্মা হন, ভগবান হন, স্বামী হন, প্রভু হন। এনাদের জন্ম মৃত্যু হতে থাকে। আর এটার প্রমাণ আছে শ্রী দেবী ভাগবত অর্থাৎ দেবী মহাপুরাণ, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপ, তৃতীয় স্কন্ধ 123 পৃষ্ঠাতে ভগবান বিষ্ণু স্বয়ং বলেন নিজের মাতাকে যে তুমি হলে শুদ্ধ স্বরূপা, আর এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আপনার কৃপাতেই বিদ্যমান রয়েছি। আমাদের আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা অবিনশ্বর নই। আর শঙ্কর ভগবান বললেন, হে মাতা, ব্রহ্মাজির জন্ম আপনার দ্বারা হলো, তাহলে কি আমি তমগুণী লীলাকারী শঙ্কর আপনার পুত্র হলাম না? অর্থাৎ আমারও জননী আপনিই হলেন, আমিও আপনারই পুত্র। আর আমরা কেবল নিয়মিত নির্ধারিত কার্যই করতে পারি। আমরা 3 গুণ থেকে উৎপন্ন, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। আর আমরা কেবল নিয়মিত কার্যই করতে পারি, যার ভাগ্যে যেমনটি আছে সেরকমটি দিতে পারি, ওর মধ্যে কোনো পরিবর্তন করতে পারি না। শ্রী দেবী মহাপুরাণের কতিপয় শ্লোকে এই ভগবানদের পূর্ণ লীলা প্রায়ই সম্পূর্ণ স্থিতি ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, সকল কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে এনারা হলেন নশ্বর, দুর্গাজি হলেন এনাদের মাতা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি এনারাই হন। আর প্রকৃতি দুর্গাকেই বলা হয়। এনারা কেবল নিয়মিত কার্যই করতে পারেন। আসলে নারায়ণ হলেন এই পরমাত্মাই। বাস্তবে তো কবির সাহেবই যিনি এই লীলা করেন। এখন আপনাদের দেখাই বেদ থেকেও যে যখন ওই পরমাত্মা আসেন শিশু রূপ ধারণ করে, ওই সময় ওনাকে পরিপোষণ করার লীলা বকনা গরুর দ্বারা হয়ে থাকে। এই দেখুন, এখন আমরা বেদ পড়ব। আপনাদের দেখাই, এই যে এটি হলো বেদ। কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি এখানে। এটা কোথা থেকে প্রকাশিত যেন? সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মুর্শি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নিউ দিল্লি থেকে। আর ইনি হলেন এটির অনুবাদক, আর এই হলো মুদ্রক। প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নিউ দিল্লি থেকে। এখন আমরা আপনাদেরকে ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 আর সূক্ত নম্বর 1 দেখাচ্ছি। এই যে দেখুন, ঋগ্বেদ ভাষাভাষ্যম অথবা নবম মণ্ডল, আরম্ভ এটি থেকে। এটি তো এর প্রথম মন্ত্র রয়েছে। এর মধ্যে কি লেখা রয়েছে? হে সোম স্বভাব পরমাত্মন, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। সোম মানে পরমাত্মা, সোম। এটি অবশ্যই মনে রাখবেন, পরে গিয়ে এটি আপনাকে হেল্প করবে এই জ্ঞানটি বোঝার জন্য। এটি তো 1 নম্বর মন্ত্র হয়ে গেল। মণ্ডল নাম্বার 9 সূক্ত নাম্বার 1 এখন আমরা দ্বিতীয় মন্ত্র পড়ছি। এর মধ্যে রয়েছে হে পরমাত্মা আপনি, তাহলে হলো না পরমাত্মার মহিমা চলছে, এটি ধ্যান রাখুন। এখন তৃতীয় মন্ত্রে হে পরমাত্মা, চতুর্থ মন্ত্রে হে পরমাত্মা আপনি, হলো তাহলে পরমাত্মার মহিমা। আর পঞ্চম মন্ত্রেও হে পরমাত্মন আপনি, অর্থাৎ পরমাত্মারই মহিমা চলছে। এখন ষষ্ঠ মন্ত্রে মন্ত্র নম্বর 9 সূক্ত 1 মন্ত্র নম্বর 6, হে পরমাত্মন, হলো না পরমাত্মার মহিমা। তারপর এখন এখানে সপ্তম মন্ত্রে আর অষ্টম মন্ত্রে এনাদের হঠাৎ মনে পড়ে গেছে এই মহর্ষির চেলাদের। এখন এখানে যদি আমরা পরমাত্মা লিখে দিই, তাহলে এরপর পরমাত্মার মহিমা রয়েছে যে উনি নবজাতক শিশুরূপ ধারণ করে আসেন, 3 প্রকারের শরীর ধারণ করেন। তাহলে জনতা তো বুঝতে পেরে যাবে তখন না যে ভগবান তো নর আকারের। তাই এখানে এনারা পরমাত্মা না লিখে পুরুষ লিখে দিয়েছেন। এই দেখুন, ঋগ্বেদ মন্ডল নাম্বার 9 আর সূক্ত নাম্বার 1 আর মন্ত্র নাম্বার 7, এর মধ্যে 6 পর্যন্ত তো হে পরমাত্মা লিখে আসছিল, এই ষষ্ঠ পর্যন্ত। হ্যাঁ, সপ্তমে এনাদের বুদ্ধি একটু উস্কে গেছে। এখানে লিখে দিয়েছেন ওই পুরুষকে লিখে দিয়েছেন, ভগবান লেখেননি। আচ্ছা, এখানে তৃতীয়টি আবার দেখুন, ওই পুরুষকে। এখন এই পুরুষ কনসেপ্টটিকে আবার ক্লিয়ার করতে হবে যে পুরুষ মানে পরমাত্মা হয়। এখন দেখুন, মহর্ষি দয়ানন্দের দ্বারা জ্ঞান দেওয়া হয়েছে যে পরমাত্মা হলেন নিরাকার, যেটিকে মেনে নিয়েছে আর্য সমাজের ব্যক্তিরা। পুরো বিশ্বই তো মেনে বসে আছে ভগবান নিরাকার। এখন মহর্ষি দয়ানন্দকে তো আমরা ছেড়ে দেব,
কেননা আমাদের বেদ থেকে প্রমাণিত করতে হবে যে বেদ কি বলছে। যজুর বেদ ওনার দ্বারাই অনুবাদিত হয়েছে, মহর্ষি দয়ানন্দজির দ্বারা। যজুর বেদ অধ্যায় নাম্বার 40-এর মন্ত্র নাম্বার 15 আর 17-তে এই কনসেপ্টটি একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখছেন, বেদ জ্ঞানটি পরমাত্মা দিয়েছেন, ওই পূর্ণ পরমাত্মা এর অন্তঃকরণে ফিট করে দিয়েছেন। ওই মালিককে যেটা এর মধ্যে লিখতে হতো সেটা লিখে দিয়েছেন, তাকে আমরা এটাকে সহজেই বুঝতে পারি। যারা এরপর বেদগুলিকে আবার বলেছে, দিয়েছে, বুঝিয়েছে, ওর মধ্যে এটা লেখা রয়েছে যে বেদ জ্ঞানদাতা এটা জানাচ্ছে। এবার বেদ জ্ঞানদাতা এখন এখানে কাল মানা হবে ব্রহ্মকে, কেননা এ তো সবাইকে পরে প্রদান করেছে, আগে একে ভগবান ওই পরমপিতা দিয়েছেন, এই জন্য এটাকে গড গিভেন বলা হচ্ছে। আর পরে যে এটা দিয়েছে ওটা এই ব্রহ্মের দ্বারা দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে ব্রহ্ম গিভেনও বলা হয়, গীতা আর এই বেদগুলোকেও। তো এখানে 40তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এ নিজেই বলছে যে আমার তো একটি ওম নাম আছে। আর 17তম শ্লোকেও এটা স্পষ্ট করছে যে আমার তো একটি ওম নাম আছে। আর ওই পরমাত্মা তো গুপ্ত আছেন, ওই পুরুষ মানে পরমাত্মা মানে পূর্ণ ব্রহ্ম উপরে থাকেন, উনি তো গুপ্ত আছেন। এই দেখবেন, যজুর্বেদ নিলাম, ঋগ্বেদটা রেখে দিলাম। আর মহর্ষি দয়ানন্দ সরস্বতী, এটা ওই একই সার্বদেশিক কার্য প্রতিনিধি সভা। 2/5 মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নয়াদিল্লি থেকে যজুর্বেদ আর্য ভাষাভাষ্য, মহর্ষি দয়ানন্দ সরস্বতী। মুদ্রাকল প্রিন্স অফসেট প্রিন্টার্স 1510, পটৌদি হাউস, দরিয়াগঞ্জ, নই দিল্লি। এটা এখান থেকে ছাপানো হয়েছে। যজুর্বেদের অন্তিম অধ্যায় হলো এই 40তম অধ্যায়। এর মধ্যে টোটাল 40 অধ্যায় আছে, 40 অনলি। আর এর মধ্যে 40তম অধ্যায়ে 17টি মন্ত্র আছে। এর মধ্যে পুরো যজুর্বেদ দিয়ে প্রায় সম্পূর্ণ নিষ্কর্ষ রয়েছে। এবারে দেখুন, এরই যজুর্বেদ 44 অধ্যায়, 40তম অধ্যায়। 40তম অধ্যায়ের এই 15তম শ্লোকে বেদ জ্ঞানদাতা বলছে कि वायु अनिलम अमृतम अथिदम भस्मांतम शरीरम ओम करतो समर किलबे समर करतुम समर। ওম নামের জপটা কাজ করতে করতে সুমিরন করো। কিলবে মানে এটা বিশেষ কসকের সঙ্গে সুমিরন করো। আর কর্তুম মানে নিজের মূল কর্তব্য জেনে মনুষ্য জীবনের ওম নামের স্মরণ করতে থাকো। এটা তো ব্রহ্ম পর্যন্ত সাধনার জন্য। আর বায়ুর অনিলম অমরতম অথইদম ভস্মান্তম শরীরম মানে যখন আপনার প্রাণবায়ু সমাপ্ত হবে তখন আপনার এই ওম নামের জপ থেকে যতটা অমৃতম অমরত্ব মানে আপনার যতটা গতি প্রাপ্য ততটা প্রাপ্ত হবেন। এখন এটার প্রমাণ আপনারা শ্রীমৎ ভগবদ গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-তে পেয়ে যাবেন যে যে গীতা জ্ঞানদাতাও তো এই ব্রহ্মই হলো। শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে বলছে এইগুলো। এ বলছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মাম অনুসমরণ প্রিয়াতি তজন দেহম সয়াতি পরমাম গতিম। মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। এখন এখানে এই কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। পুণ্যার্থগণ, আজ পর্যন্ত এই লোক বেদ লোক কথা শুনতে শুনতে আমরা বধির হয়ে গেছি, আমরা ডিট হয়ে গেছি। ওই জ্ঞানটাকে কমপ্লিট মেনে বসে আছি যে আমরা যেটা শুনেছি সেটাই ফাইনাল। এদিকে সবাই বিভ্রান্ত, কিন্তু কার স্থিরতা নেই। যে কাউকেও বা যা কিছু যে কেউ বলে দেয় হ্যাঁ ওরকমই ঠিক আছে, এই ধরনের হ্যাঁ এটাও ঠিক। কেননা আমরা স্বয়ং নিজেদের আপন সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত নই। আর এই দাসের উদ্দেশ্য হলো যে আপনাদের নিজেদেরই সদ্গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওগুলোর মাস্টার বানিয়ে দেবো, তাকে আপনাকে কেউ ভ্রমিত না করতে পারে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2-এর শ্লোক নম্বর 53-তে বলা হয়েছে যে হে অর্জুন, যখন ভিন্ন ভিন্ন প্রকারের বিভ্রান্তকারী বচনগুলো থেকে জ্ঞান থেকে আপনার বুদ্ধি দূরে সরে গিয়ে একটি পরমাত্ম জ্ঞানেতে স্থির হয়ে যাবে, ওই এক পরমাত্মার জ্ঞানেতে স্থির হয়ে যাবে, তবে তো তুই যোগটিকে প্রাপ্ত করতে পারবি, তবে তো তুই ভক্ত হতে পারবি, মানে ভক্তি করার যোগ্য হতে পারবি। তো যতদিন আপনারা ভ্রমিত আছেন, কেউ কিছু বলে দেয় ওটাও ঠিক, অমুক জনা বলে দেয় ওটাও ঠিক, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভক্ত হতে পারবেন না, আপনারা সফল হতে পারবেন না। তো দাস এটা চায় যে আপনাদের এই সমস্ত বিভ্রম আর অজ্ঞানতা মিটিয়ে এক পরমাত্ম ওই তত্ত্ব জ্ঞানের উপর স্থিরতা এনে দিই, যেটার জন্য আপনাকে পরমাত্মা শিক্ষিত বানিয়েছেন, আপনার উপর রহমত মানে দয়া করেছেন। আর দ্বিতীয় দয়া এটা করেছেন এই ইনস্ট্রুমেন্ট উপকরণ বানিয়ে দিয়েছেন ইলেকট্রনিক, এই প্রজেক্টর, সিডি,
টেলিভিশন মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া, এইগুলি আপনাদের জন্যই তৈরি করিয়েছেন পরমাত্মা, যে আজ আপনারা ঘরে বসে বসেই সৎসঙ্গ বুঝতে পারবেন, বেদগুলোকে জানতে পারবেন, আর সমস্ত সদ্গ্রন্থগুলোকে আপনারা বুঝতে পারবেন। আর যতক্ষণ না আপনারা স্বয়ং নিজের চোখে সদ্গ্রন্থগুলোকে না দেখবেন, না জেনে নেবেন, তো কালের দ্বারা এই যত সমস্ত বিভ্রান্তকারী সন্ত পাঠানো হয়েছে, এরা আপনাকে এইরকম করেই মিসগাইড করে আসল উদ্দেশ্য থেকে বঞ্চিত করে দেবে। তো এখন দাস চায় যে এদের চালগুলো না চলে। আপনারা শিক্ষিত হয়েছেন, পুত্র পুত্রী ভাই বোন সবাই শিক্ষিত হয়েছে, আর সদ্গ্রন্থগুলো আমাদের কাছে রয়েছে। তাই এখন এই কথাটি বুঝে নিন যে আপনাদের জীবনের উদ্দেশ্যটি কি আছে। এটা কিন্তু বোঝা যাবে সৎসঙ্গ থেকেই। জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো কেবল মোক্ষ লাভ করা। এখানে বড় বাড়ি, আলিশান মহল বানানো, কার কিনে রেখে দেওয়া, এগুলি নয়। এগুলি তো অ্যাডিশনাল হয়ে যায়, বাই প্রোডাক্ট হয়ে যায় ভক্তির দ্বারা। যেটা দাস আপনাদের ভক্তি দেবে পরমাত্মার দ্বারা দেওয়া, এই সাধনা থেকে আপনারা যে সুখ এমনিতে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছেন প্রাপ্ত করার আশায়, আর ওটা পাচ্ছেন না, তো এই ভক্তিটাতে ওটা একটা বাই প্রোডাক্ট। ওটা তো আপনারা এমনিতেই পাবেন। যেমন কৃষকেরা ধান গম বীজ বোনে, ওদের উদ্দেশ্য ভুসি বানানোর জন্য নয়, ওদের উদ্দেশ্য কনক দানা সংগ্রহ করা, তাতে জীবন রক্ষা হয়। আর ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ভুসি তো আপনা আপনি হয়ে যায়, ওটা তো হবেই হবে। তো দাস যে আপনাদেরকে শাস্ত্র অনুকূল সাধনা বলছে, তার দ্বারা সাংসারিক সুখ তো আপনা আপনি হবেই হবে, তাতে আপনি চান বা না চান। এই সাধনাটাই এরকম। এই জন্য আপনাদেরকে সকল সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অতি আবশ্যক। এখন এই যে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15 আর 17কে বোঝার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার অনেক সহায়ক হবে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা হলো 4টে বেদের সারাংশ, আর অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে, বেদে থেকেও সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে এটা। তো এটাকে আমরা দেখবেন। এটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। গীতা প্রেস গোরখপুর, জয়দয়াল গোয়েন্দকা হলেন এটার অনুবাদক, আর গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এবার আপনাদের দেখায় 8ম অধ্যায় 13তম শ্লোক। এই দেখবেন, অধ্যায় নম্বর 8 আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8 আর শ্লোক নম্বর এই হলো 13। এবার আমরা সংস্কৃত পড়বো, আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত আছি, এটি আমরা পড়তে পারি। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মাম অনুসমরণ ইয়ে প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। 13তম, এটার অর্থ হলো যে মাম ব্রহ্ম, এই গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে বলছে মাম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, এই ওম এই একটাই অক্ষর আছে, নাথিং এলস। আর ব্যবহারণ অনুসমরণ, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ইয়ে প্রিয়াতি তদন্দেহম, নিঃশ্বাস অর্থাৎ শরীর ছেড়ে যাবার সময় ভস্মান্তম শরীরম, বেদেতে যজুর্বেদের অধ্যায় নম্বর 40-এর মন্ত্র নম্বর 15-তে ভস্মান্তম শরীরম লেখা আছে, আর এখানে লেখা আছে ইয়ে প্রিয়াতি তদন্দেহম সয়াতি পরমাম গতিম। ওম মন্ত্র দিয়ে প্রাপ্ত যে পরম গতি হয়, ওটা এরকম করে প্রাপ্ত হবে, আমি ব্রহ্মের, মম ব্রহ্ম, আমি ব্রহ্মের। ওম ইতি একাক্ষরম, ওম এই একটা অক্ষর আছে, সুমিরন করতে থাকা, উচ্চারণ করে সুমিরন করতে থাকা। ইয়ে প্রিয়াতি তদন্দেহম, যে শরীর ছেড়ে চলে যায়, সয়াতি পরমম গতিম, সে পরম গতিকে প্রাপ্ত হয়। ওম দ্বারা প্রাপ্য পরম গতি। ওম দ্বারা প্রাপ্য কোন পরম গতি হয়? ব্রহ্মলোক প্রাপ্ত হয়, কারণ এটা ব্রহ্মের সুমিরন মন্ত্র এটা। আর 8ম অধ্যায়ের 16তম শ্লোকে এটা লেখা আছে যে ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীও পুনর্জন্ম আর মৃত্যুতে আসতে থাকে, ওরা পূর্ণ মোক্ষ প্রাপ্ত করতে পারে না। কিন্তু এই কনসেপ্টটা আজ এখানে এতটাই ক্লিয়ার করতে হতো যে এই ওম মন্ত্র এটি হলো ব্রহ্মের। আর গীতা জ্ঞানদাতা 8ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে আপনি যে 7ম অধ্যায়ের 29 শ্লোকে যে তৎব্রহ্মের বিষয়ে উল্লেখ করেছেন, সেই তৎব্রহ্ম কে আছেন যাকে জানার পর প্রাণী কেবল জরা আর মরণ থেকে আর বৃদ্ধ অবস্থার কষ্ট আর মৃত্যুর হাত থেকে পরিত্রাণের চেষ্টা করেন। তো কিম তৎব্রহ্ম, যাকে জানার পর প্রাণী আর কোনো বস্তুর কামনা করে না। গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, 8ম অধ্যায়ের 3য় শ্লোকে বলেছে তিনিই হলেন পরমক্ষর ব্রহ্ম। উনি তো পরমক্ষর ব্রহ্ম, উনি তো গীতা জ্ঞানদাতা থেকে আলাদা, উনি সুপ্রিম পাওয়ার। তো শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত 16 আর 17তে এটা স্পষ্ট করা আছে যে পুরো ব্রহ্মাণ্ডগুলোর একটা স্থিতি বলা হয়েছে,
যে উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষ রয়েছে, উপরের দিকে যে শিকড় সেটা তো পূর্ণ পরমাত্মা, সবার ধারণ পোষণ করেন যিনি, সেই পরম অক্ষর ব্রহ্ম তিনি। আর মাটির উপরে যে অংশটা বাইরে দেখা যায় সেটা হলো কাণ্ড। ওই শেকড়টা তো পরোক্ষ, গুপ্ত আছে, হিডেন আছে, লুকিয়ে আছে। আর বাইরে যে অংশটা দেখা যায় তাকে বৃক্ষ বলা হয়। আর পরমাত্মা নিজে এসে নিজের বাণীতে বলেছেন অক্ষর পুরুষ একটা পের মানে বৃক্ষ, আর খরপুরুষ মানে জ্যোৎ নিরঞ্জন হলো বাকি একটা ডাল, আর এই তিনও দেবতা শাখা হলো পাতারূপ সংসার। আর গাছের যে শেকড় হলো সেটা তো গুপ্ত আছে। তাহলে যে মাটির বাইরে যে অংশটা দেখা যায় কাণ্ড, তাকে অক্ষর পুরুষ বুঝুন। তার থেকে যে একটা মোটা ডাল বেরিয়ে আসে তাকে খরপুরুষ বলে বুঝুন। ওর তিনটে শাখা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিব জি রূপী, এই শাখাগুলো বুঝুন। আর পাতা রূপ আমরা সবাই এই সংসার বুঝুন। তো বৃক্ষের পালন কোথা থেকে হয়? মূল থেকে, শিকড় থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আর 16 আর 17 মন্ত্রতে এটা স্পষ্ট করা হয়েছে যে তত্ত্বদর্শী সন্তের পরিচয়ও বলা হয়েছে, যে তত্ত্বদর্শী সন্ত উনি হবেন যিনি এই উল্টো ঝোলানো সংসাররূপী বৃক্ষটার প্রতিটি বিভাগগুলিকে সব ভিন্ন ভিন্নভাবে বলে দেবেন। এখানে প্রথমে তো পরমাত্মা এসেছিলেন, আর তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও উনি নিজেই করে যান। সেই জন্য উনি একজন প্রসিদ্ধ কবি রূপে পরিচিত হন, আর লোকোক্তির মাধ্যমে, কবিতার মাধ্যমে জ্ঞান শোনাতে থাকেন। আর উনি 600 বছর আগে বলেছিলেন অক্ষর পুরুষ এক পেड़ है, অক্ষর পুরুষ বাকি ডার, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। এবার এই শেকড়টা বলবে কে? তাহলে শেকড়টা তো উনি গুপ্ত ছেড়ে দিয়েছেন, এই দাসকে পাঠিয়েছেন বলতে শেকড়টাকে। উনি কবির সাহেব, পরম অক্ষর ব্রহ্ম, মূল উনি। তো 15 অধ্যায়ের গীতার শ্লোকের মধ্যে 1 থেকে নিয়ে 4 পর্যন্তের অর্থ হলো যে হে গীতা জ্ঞানদাতা বলে যে হে অর্জুন, তত্ত্বদর্শী সন্তের এই রূপে পরিচয় হবে যে সংসাররূপী বৃক্ষের প্রত্যেকটি পার্টসগুলোকে, প্রত্যেকটি ভাগ বিভাগগুলিকে, কাণ্ড, ডালগুলো, পাতাগুলি, শেকড়টা কে কে আসেন, যিনি বলে দিতে পারেন তিনি হলেন বেদবিদ, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। অতঃপর তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে সংসারে কখনো আসে না। আর যে পরমেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, আর কেবলমাত্র ওনারই ভক্তি করবে, আমারও করবে না। যদি পূর্ণ মোক্ষ চাস, যেখানে যাওয়ার পর আবার ফিরে কখনো আসে না, সেখানে যেতে চাস, আবার ফের 15 অধ্যায়ের 16 আর 17 শ্লোকে বলা হয়েছে যে 3টে পুরুষ আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। খর পুরুষ তো জ্যোতি নিরঞ্জন কাল হলো, আর অক্ষর পুরুষ ওটার কাণ্ড বুঝুন, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর খর পুরুষ কেবলমাত্র 21 ব্রহ্মাণ্ডের প্রভু হন। আর ওটার সঙ্গে যে 3টে শাখা রয়েছে ওই বৃক্ষের, ওটা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি রূপী বলে বুঝে নিন। আবার ফের বলেছেন 15 অধ্যায়ের 17তম শ্লোকে যে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা ইতি উদাহরত, উত্তম পুরুষ তো কেউ অন্যই রয়েছেন, যাকে ভগবান বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়। উনি 3 লোকে প্রবেশ করে সববারই ধারণ পোষণ করেন। হবে ঈশ্বর, উনি অবিনশ্বর পরমেশ্বর। সববারই ধারণ পোষণ উনিই করেন, যেমন মূল থেকে, শেকড় থেকে পুরো গাছটার বা বৃক্ষটার পরিপোষণ হয়, প্রতিপালন হয়। তো এখানে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। আর অনেকেই আপনাকে ভ্রমিত করে দেবে যে গীতা অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 18তে গীতা জ্ঞানদাতা বলেছেন যে আমি লোভ বেদে পুরুষোত্তম রূপে প্রসিদ্ধ আছি। তো পুণ্যাতগণ, ওখানে এর কথাটা হলো যে আমার অন্তর্গত যত সব প্রাণীরা রয়েছে 21 ব্রহ্মাণ্ডতে, এদের থেকে আমি শ্রেষ্ঠ হই, এদের থেকে মজবুত আছি, এদের থেকে বলবান আছি, শক্তিশালী আছি, বুদ্ধিমান আছি। এই জন্য লোক বেদে জনশ্রুতির আধারে আমি পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। আই এম নট পুরুষোত্তম, কেননা 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে এটা স্পষ্ট করে দিয়েছে যে পুরুষোত্তম কেউ অন্যই আছে, উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা এটি উদাহরত। তো কথার মধ্যে ভাবটাই পুণ্যাতমান। একদিকে তো দুটো পরমাত্মা সিদ্ধ হয়ে গেল। গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 আর 66 গীতা জ্ঞানদাতা স্বয়ং বলছে যে অর্জুন, তুই সর্বতোভাবে ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। ওই পরমেশ্বরেরই কৃপাতে তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। অর্থাৎ পরম শান্তি চাই আর চিরশাশ্বত স্থান, যেখানে গেলে আর আবার ফিরে সংসারে কখনো আসতে হয় না, সেটাকে চাই। তো ওই পরমেশ্বরেরই শরণে চলে যা। অর্থাৎ গীতা জ্ঞানদাতা দিকে অন্য কেউই হলেন। আবার ফের ওনার বিষয়ে বলেছে 4th অধ্যায়ের 32 আর 34 মন্ত্রে এটা স্পষ্ট করে দিয়েছে যে ওই পরমাত্মা আপন মুখকমল থেকে নিজে চলে এসে জ্ঞানটা দেন। ওটাই হলো তত্ত্বজ্ঞান। ওনার মুখকমল থেকে বলা বাণীতে, সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে
ওই যজ্ঞের বিষয়ে জ্ঞাতব্য তথ্য, মানে ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে জ্ঞাতব্য তথ্য বিস্তারিতভাবে বলা হয়েছে। ওটা হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটাকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, আমি জানি না। তো যদি জানতো গীতা জ্ঞানদাতা, তাহলে একটি অধ্যায় আরো বানিয়ে দিত। সেই জন্য এ বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আবার বলে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্ত প্রাপ্তি হওয়ার উপরান্ত 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে পরমেশ্বরের ওই পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধক আর ফিরে সংসারে কখনোই আসে না। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ওই পরমেশ্বরকে প্রাপ্ত করার, চিরশাশ্বত স্থানকে প্রাপ্ত করার, ওই পরম ধামকে প্রাপ্ত করার বিধি বলা হয়েছে। ওম তৎ সৎ ইতি নির্দেশঃ ব্রহ্মণ ত্রিবিধ সমর্থ। ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার এই 3 মন্ত্রের জপটার নির্দেশ দেওয়া আছে। ফাইনাল ফয়সলা, নাথিং এলস। তো এই গীতা জ্ঞানদাতা ওনার নিজের নাম ওম এটা তো স্পষ্ট করেই দিয়েছেন। তার সৎ এগুলো সাংকেতিক আছে, এগুলো তত্ত্বদর্শী সন্তের হাতে আছে, সেই জন্য ছেড়ে দিয়েছেন। তো ওই তত্ত্বদর্শী সন্ত এই রামপাল দাস সতলোক আশ্রম বারবালা জেলা হিসারে রয়েছে। এর কাছে ওই কমপ্লিট কোর্স আছে। তৎ আর সৎ এগুলো সাংকেতিক আছে। তৎ এটা অক্ষর পুরুষের মন্ত্র আছে, এটা অন্য মন্ত্র আছে। তৎ নয়, অন্য মন্ত্র আছে। আর সৎ এটা পরমক্ষর ব্রহ্মের মন্ত্র আছে, জপ আছে। ওটা অন্য মন্ত্র আছে, ওটাকে সার শব্দও বলা হয়, সার নামও বলা হয়, আদি নামও বলা হয়। তো এই কমপ্লিট কোর্স আছে ওই পরমেশ্বরকে পাওয়ার জন্য। আর ওই কমপ্লিট কোর্স তত্ত্বজ্ঞানের মধ্যে রয়েছে, যেটা পরমেশ্বর স্বয়ং এসে বলেছেন। ওর মধ্যে কমপ্লিট জ্ঞান আছে, কমপ্লিট কোর্স আছে। প্রথম মন্ত্র সতনাম, ফের সার নাম, এইগুলো দিয়ে মুখ্য হবে। ওই সাধনাটা এই বেদগুলির মধ্যে নাই। বেদগুলিতে পরমাত্মার মহিমা বর্ণনা আছে। পরমাত্মা কবিরজি 600 বছর আগে নিজের অমৃত বাণীতে তত্ত্ববেদে তত্ত্বজ্ঞানের মধ্যে বলেছিলেন যে বেদ মেরা ভেদ হ্যায়, मैं ना मिलूं वेदन के माही, और जोन वेद से मैं मिलो বেদ জানতে নাহি। এই 4 বেদই আমার মহিমার গুণগান করে, কিন্তু এই বেদগুলিতে বর্ণিত বিধিতে আমার প্রাপ্তি হতে পারে না। আর যে জ্ঞান দিয়ে, যে বেদ দিয়ে, ওই তত্ত্ব বেদ দিয়ে আমার প্রাপ্তি হয়, ওই জ্ঞান এই বেদগুলিতে নাই। বেদ জানতে নাই। বেদ মেরা ভেদ है, না মিলো বেদন কে মাহি, और जोन वेद से मैं मिलो, ये বেদ জানতে নাই। ওটা বলার জন্য স্বয়ং পরমাত্মা আসেন। তাহলে আমাদের যে প্রসঙ্গটি চলছে, আমাদের পুরুষ কথাটির অর্থ পরমাত্মা, সেটি প্রমাণ করতে হবে। তাই এবার শ্রীমদ্ ভগবত গীতাটি রেখে দিলাম আর যজুর্বেদটি নিলাম। আর এই যজুর্বেদটি ওই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বারাই অনুবাদ করা। প্রকাশক সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা। এটি তো ওই একই পুস্তক যজুর্বেদ, যেটি কিছুক্ষণ আগে পড়ছিলাম, ওই একই পুস্তক। আমরা যজুর্বেদের মধ্যে 44 অধ্যায় মানে 40 অধ্যায় পড়ছিলাম। আর এই 15 নম্বর শ্লোকে কি পড়ছিলাম তখন? ওম কর্তো সমর কিলবে সমর কর্তুম সমর, মানে এই ওম নামের জপটি কাজ করতে করতে করুন, বিশেষ শ্রদ্ধার সঙ্গে করুন, আর মনুষ্য জীবনের প্রথম কর্তব্য জেনে করুন। ওয়ায়ুর অনিলাম অমৃতম আতি ইদম ভস্মান্তম শরীরম, মানে শরীরটি ভস্ম হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, এই শরীরটি ছাড়ার সময় আপনার যে প্রাণ বায়ু, অর্থাৎ আপনার যে জীবাত্মা, তার মধ্যে ততটা অমৃত সঞ্চিত হয়ে যাবে, যা ওই ওম মন্ত্রের জপ থেকে প্রাপ্ত করা যায়। এখন আমরা চলে যাই এই 44 অধ্যায় অর্থাৎ 40 নম্বর অধ্যায়েরই 17 নম্বর শ্লোকে। এই যে দেখুন 17 নম্বর মন্ত্র, এর মধ্যে লেখা আছে, হে মনুষ্যগণ, যেমন এই জ্যোতিস্বরূপী রক্ষক আমার দ্বারা, বেদের জ্ঞানদাতা বলছেন যে আমার দ্বারা প্রকৃত অবিনাশী কারণের আবরণে ঢাকা মুখতুল্য উত্তম অঙ্গ অর্থাৎ জ্ঞানের প্রকাশ করা হয়। এখানে করা হয় আসা উচিত। আর ওই সেই যেটি ওই প্রাণ বা সূর্যলোকে পুরুষা, এই দেখুন সংস্কৃততে পুরুষা শব্দটি লক্ষ্য করুন। পুরুষা, এই দেখুন পুরুষা মানে পূর্ণ পরমাত্মা লেখা আছে। আমাদের তো পুরুষ কথাটির অর্থ পূর্ণ পরমাত্মা, এটি প্রমাণ করতে হতো। একটি তিনি নিজেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমি জ্ঞানটি দিচ্ছি। হে মনুষ্যগণ, যে জ্যোতিস্বরূপী রক্ষক আমার দ্বারা, এই জ্যোতিস্বরূপী রক্ষক তো আমার দ্বারা ওই অবিনাশী কারণটি যেটি আবরণে ঢাকা আছে, মুখতুল্য এই উত্তম অঙ্গকে প্রকাশ করা হচ্ছে, মানে এই উত্তম জ্ঞানটি দেওয়া হচ্ছে। যিনি ওই বেদ জ্ঞানদাতা বলছেন, যিনি ওই প্রাণ বা সূর্যমণ্ডলে রয়েছেন, তিনি তো পূর্ণ পরমাত্মা, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, এখানে রয়েছেন লিখতে হতো। আর আমি, এ বলছে আমি, আসব সো আসব আহম, ওম খম ব্রহ্ম, খম মানে ব্রহ্মলোক, মানে দিব্য আকাশ, ব্রহ্মলোক রূপী এই দিব্য আকাশে ব্রহ্ম থাকেন।
আরো বলছে আমার নামটি হলো ওম। অ্যাহাম মানে হচ্ছে আমি। আমি আকাশের তুল্য ব্যাপক ব্রহ্ম। দেখুন, ব্রহ্ম লেখেনি, ব্রহ্মটিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মটিকে ছেড়ে দিয়েছে। আমি হলাম ব্রহ্ম আর আমার ওম নাম। আমি ওর এইরকম ওম সবার রক্ষক যে আমি তার এমন নাম জানো। এসব আবার কি ওম লিখতে হতো? আমার এই ওম নামটি জানো, অর্ধেকটা তো গোজামিল দিয়ে রেখেছে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল, বেদ জ্ঞানদাতা বলছেন যে আমার তো একটিই নাম ওম। ওই পরমাত্মা, পুরুষ মানে পূর্ণ পরমাত্মা, তিনি তো গুপ্ত আছেন, তিনি তো অন্য কেউ রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে আছেন। তাহলে এখন আমরা পুনরায় ঋগ্বেদ মন্ডল নম্বর 9 চলে আসি। আর সূক্ত নাম্বার 1 মন্ত্র নাম্বার এবার 8 আর 9 স্পষ্ট করে বলবো। এই পুরুষের অর্থটি আমরা এনাদের এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই নেব, না তো এনারা আপনাদের মিসগাইড করে দেবেন। এই বলে যে পুরুষ মানে পুরুষ মানুষ হয়। দেখুন, পরমাত্মাও তো মনুষ্য সদৃশই, সেজন্য প্রথম পুরুষ তো উনি। দ্বিতীয়ত আমরা পুরুষ মনুষ্য। তো ওখানে প্রথম পুরুষ, কেননা যেমন আপনারা জানেন যে বাইবেলে লেখা আছে যে পরমাত্মা মনুষ্যকে নিজের সদৃশ্য বানিয়েছেন। তাহলে উনিও পুরুষ, পরমাত্মা অবিনাশ্বর, আমরা মনুষ্য, আমরা নশ্বর। আমরা তো ডুপ্লিকেট ওনার চেহারার, ওনার আকৃতির সঙ্গে মিলযুক্ত নর আকার মনুষ্য সদৃশ্য। আর যাদের ভগবানের দর্শন মেলে, যেমন গরিবদাস মহারাজজি তাঁর অমৃত বাণীতে লিখেছেন যে আমরে হি হুনিয়ার হ্যাঁ আমরা সর্জনার, আমাদেরই মতো চেহারা আমাদের ভগবানের, যিনি আমাদের বানিয়েছেন, ওই পরম পিতা। তো এখানে পুরুষ কথাটি যে বলা হয়েছে সেটি পরমাত্মার দিকেই সংকেত দেওয়া হচ্ছে। তাতে এরা যতই বা তালগোল পাকানোর চেষ্টা করুক না কেন, এখানে পুরুষ লেখা শুরু করে দিয়েছে, পরমাত্মা লেখা বন্ধ করে দিয়ে সেটা তো আমাদের মূর্খ বানানোর জন্য। এনারা তো জনতার নাশক। এনাদের সংস্কৃত ভাষার জ্ঞান তো অবশ্যই ছিল, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান একেবারেই ছিল না। এনারা সবাই কালের দূত ছিলেন। তাতে মহর্ষি দয়ানন্দ সরস্বতী ইহ বা তেচ্ছলাচা মুন্ডারা এই যেই অনুবাদগুলি করে রেখেছেন বেদগুলোর, এনারা স্বয়ং ভ্রান্তিযুক্ত ছিলেন আর সমাজকেও যথার্থ জ্ঞানটি দিতে পারেননি। আর তাতে আজ পর্যন্ত যত সমস্ত ঋষি মহারিষিরাই হয়েছেন না কেন, ওনাদের প্রকৃত জ্ঞানটি ছিল না। কেবলমাত্র পরমাত্মা নিজে যে মহাপুরুষদের জ্ঞান দিয়েছেন, নিজে স্বয়ং এসে সাক্ষাৎ করেছেন, ওনাদের সাজকর্ণ নিয়ে গেছেন, আবার ফিরিয়ে রেখে গেছেন। ওই মহাপুরুষদের ছাড়া আর কারো কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল না। এখন ওই জ্ঞানটি দাস কি দিয়েছেন পরমপিতা, এই এটা থেকে লাভ ওঠান। এখানে দেখুন, এখন আমরা চলে যাই ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 6। এই 6 পর্যন্ত তো ওনারা পরমাত্মা পরমাত্মা করে লিখে এসেছেন। এই 7 এসে ওনারা পুরুষ লিখে দিয়েছেন, এখানে পরমাত্মা লিখতে হতো। আবার 8 নম্বর মন্ত্রে দেখুন, এখানেও পুরুষ লিখে দিয়েছেন, এখানে পরমাত্মা লিখতে হতো। এটা কোন ধরনের কথা হলো? এই জায়গায় গড়বড় করে দিয়েছেন। এখানে তম মানে ওই পুরুষকে লিখে দিয়েছেন। আমরা এখানে ওই পূর্ণ পরমাত্মাকে বলবো। ওই পূর্ণ পরমাত্মাকে উগ্র গতিবিধিগুলি প্রেরিত করে, মানে যখন পুরো সংসারে হাহাকার পড়ে যায় আর আধ্যাত্মিক গুরু যারা থাকেন তারা অজ্ঞানী হয়ে যান আর জনতাকে ঠকানোই একমাত্র তাদের উদ্দেশ্য হয়ে যায়, আর হাহাকার পড়ে যায়, সব প্রাণীরা দুঃখী হয়ে যায়, তখন পরমাত্মা দুঃখী হয়ে যান, কেননা আমরা ওনার বাচ্চা, উনি আমাদের পিতা। আপনজনেদের জন্য দুঃখ আপনজনেরই হয়। তারপর পরমাত্মা ওই উগ্র গতিবিধিগুলির জন্য দুঃখী হয়ে 600 বছর আগে পরমাত্মা নিজে চলে এসে এমন জ্ঞান দিয়ে গিয়েছিলেন, একদম শান্তি হয়ে গিয়েছিল সমাজে, যেটা এখনো পর্যন্ত চলে আসছিল। কোনো লুটপাট ছিল না, প্রেমপূর্বক সবাই থাকতো। কেউ কারো আত্মাকে দুঃখ দেবার আগে ভয় পেত ভগবানকে। এখন সব আগুন লেগে গেছে, সারা বিশ্বের চারিদিকে মায়া মায়া দেখতে পাবেন, না তো কোনো লাজ শরম রইলো, না তো কোনো মর্যাদা, না তো কোনো ভগবানের প্রতি ভয় ডর। তাই ভক্তির পুনঃস্থাপনা করার জন্য আর শান্তির পুনঃস্থাপনার জন্য পরমাত্মা পূর্বেই এই বাণী বলে রেখেছেন যে যখন কলিযুগ 5500 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন আমি আমার নিজের আপন দাসকে পাঠাবো, সঙ্গে পুরো জ্ঞানটি ওকে দিয়ে দেবো। এমনিতে তো ভগবান বলেছিলেন যে আমি নিজেই চলে আসবো দ্বাদশতম পন্থী, গরিবদাসী মহারাজের পন্থী। পরমাত্মা নিজে নাই পেলেন, এই দাসকে যে পাঠিয়ে দিয়েছেন সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান আর সম্পূর্ণ পাওয়ার দিয়ে, ওই পরমাত্মা নিজের পাওয়ার দিয়ে। তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে শান্তির স্থিতি। এখন এখানে কি বলা হচ্ছে যে ওই পরমাত্মাকে এখানের উগ্রগতিগুলি অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতিগুলি বিচলিত করে, তখন ওই পরমাত্মা একটা শুভ্র শরীর, সুন্দর শরীর ধারণ করে এখানে প্রকট হয়ে যান। যেমন 600 বছর আগে এসেছিলেন, ওই সময়েও পুরো আধ্যাত্মিক মার্গে লুটপাট রাহাজানি চলতো, উৎভূতের পুজো হতো।
এখানে তো সবাইকে জরাজীর্ণ অবস্থা করে দিয়েছিল পুরো। তখন পরমাত্মা নিজে চলে এসে পুনঃস্থাপনা করেছিলেন, আর 64 লক্ষ শিষ্য হয়ে গেছিল ওই ধানকের, যাকে ধানক বলা হতো, জোলা বলা হতো। যদি উনি পরমাত্মা না হতেন তো আজ থেকে 600 বছর আগে ভারতবর্ষের ভিতরে 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া কোনো ছেলে খেলার ব্যাপার নয় এটা। আর সবাইকে পরমাত্মা ওদেরকে ভক্তি দিয়ে চার্জ করে দিয়েছিলেন, ওদের সুখ দিয়ে দিয়েছিলেন। উত্তরসূরির বাচ্চারা যারা তার পরে জন্ম নিয়েছিল তারা ভালো আত্মা হয়েছিল, তাই আমাদের সমাজে এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত ছিল। গত 50 বছর ধরে এখানে ওখানে বিপর্যয়ের ঘটনা ঘটে চলেছে। আর এখনকার কথা তো জিজ্ঞাসাই করবেন না, হে ভগবান, যেখানেই দেখবেন মায়া মায়া দেখতে পাবেন। কেউ মদ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, সব প্রকাশে চলছে। আর কেমন হাহাকার পড়ে গেছে, কেউ সুলফা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে। পুরো মানব সমাজ কলুষিত আর আবহাওয়া দূষিত হয়ে গেছে। তো এখন এই ভক্তি দিয়ে পুনঃস্থাপনা হবে ভক্তির দিকটা, আর বিশ্বতে শান্তি প্রতিষ্ঠিত হবে পরমাত্মার বচন। এটা তো হবেই হবে। তো এখন দেখুন কি লেখা আছে, বেদ কি বলছে পরমাত্মার বিষয় নিয়ে, এটা দেখবেন। এখন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 আর মন্ত্র নম্বর 8 পড়ব। ওই পুরুষ মানে পরমাত্মাকে উগ্রগতিগুলি মানে ভয়ঙ্কর পরিস্থিতিগুলি অনুপ্রাণিত করতে থাকে। আর ভাসমান শরীর মানে একটি সুন্দর শরীরকে ওই পুরুষ ওই পরমাত্মা ধারণ করেন। আর কি প্রকারের হয়, এখন এখানে লেখা আছে, যার মধ্যে ওই শরীর ওই পরমাত্মা ওই 3 প্রকারে অন্যদের বারণ অর্থাৎ কল্যাণ করার জন্য একটা মধুময় শরীর প্রাপ্ত করেন। ওই পরমাত্মাকে ওই পরমাত্মা, এটা বুঝুন, 3 প্রকারে অন্যদের পালন করার জন্য, পালন পোষণ করার জন্য, কল্যাণ করার জন্য 3 প্রকারের শরীর ধারণ করেন। 3 প্রকারের, এক প্রকারের তো আমাদের বলেই দেওয়া হয়েছে যে ওই পরমাত্মা উপরে থাকেন, ওখানটাতে ওনার শরীরের শোভা মনুষ্য সদৃশ্য, রাজার সমান দৃশ্যমান, মস্তক উপরই মুকুট রয়েছে, ছত্র রয়েছে, আর তখতের উপর বসে আছেন সিংহাসনের উপর। আর ওনার একটি লোমকূপের মধ্যে যদি কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দেওয়া হয়, এতটাই উজ্জ্বলতা হয় ওই পরমাত্মা। শুধু একটি লোমকূপের মধ্যে যদি এত, তো বাকি শরীরের কতটা হবে সহজেই আন্দাজ করতে পারা যায়। আর আবার ওই পরমাত্মা যখন দ্বিতীয় স্থিতিতে আসেন, এক নবজাত শিশুর রূপ ধারণ করেন। তো দ্বিতীয় স্থিতির কথা বলা হচ্ছে, দেখবেন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1। এখন নবম মন্ত্রটি পড়ব। নবম, এর মধ্যে লেখা আছে যে আভি ইমম অদন্যা উচ্ছিন্নন্তি ধেনব। ধেনম মানে গাই, শিশুম মানে বালক রূপধারী, সোম মানে পরমাত্মা, ইন্দ্রয় পাতবে, এটার অর্থ ইমম মানে ওই, সোম মানে পরমাত্মা, পুরুষ মানে পরমাত্মাকে, পুরুষ মানে পরমাত্মা, কেননা এনারা এখানে সোম মানে পরমাত্মা হয়। এই দেখুন সূক্তের প্রথম মন্ত্রতেই সোম শব্দ রয়েছে। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 1 এই মন্ত্রে এই সোম শব্দ আছে। সোম, সোম মানে পরমাত্মান। তো এবারে আমরা এখানেও আমরা সোম নেব। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 9 সোম শব্দ আছে, সোম। তাহলে তার মানে হলো ওই পরমাত্মাকে, ওই পরমাত্মনকে, ওই পুরুষকে, ওই পরমাত্মাকে, যিনি শিশু রূপ ধারণ করে আসেন কুমার অবস্থাতে, অবস্থাতে মানে বাল্য অবস্থাতে। আভি আদান্যা, আধান্যা মানে অহিংসনীয় লিখে দিয়েছে এখানে। আভি মানে পূর্ণরূপে সর্বপ্রকারে, আধান্যা মানে বিনা ধানাই, দেনা মানে গরু। আমাদের এই এলাকায় হরিয়ানাতে যে গাইগুলি নতুন করে দুধ আসেনি অর্থাৎ গর্ভধারণ করেনি, ওদেরকে তো এরকম বলে দেয় যে এগুলো তো বিনা ধানাই, আধান্যা। কেননা কিছু শব্দ আমাদের চলিত ভাষাতে কখনো সংস্কৃত থেকে, কখনো পাঞ্জাবি থেকে, কিছু এরকম অন্য ভাষারও সমাবেশ রয়েছে। উদাহরণস্বরূপ অনেক ইংলিশ শব্দ এখন চলে এসেছে আমাদের ভাষাতে। এইরকমই আগে থেকেই আমাদের কিছু শব্দ মিলেমিশে আছে আমাদের ভাষাতে। তো আমরা অধন্য মানে বিনা ধানাই, আর আভি আধন্য মানে পূর্ণরূপে কুমারী, অধ্যয়নম মানে গরু। ওই পরমাত্মার যিনি শিশু রূপ ধারণ করে যখন আসেন, ওনার পালন পোষণের লীলা কুমারী গাই বা বকনা গরুর দ্বারা হয়, সেটা বেদ বলছে। আর ওটা কোন পরমাত্মার রয়েছে? শ্রীকৃষ্ণের ইতিহাস আপনাদের কাছে জীবনী রয়েছে, শ্রী রামচন্দ্রের জীবনী আপনাদের কাছে রয়েছে, যাদেরকে আপনারা ভগবান বলে মানতেন। অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশের কোথাও দেখিয়ে দিন ইতিহাস যেখানে ওনারা কুমারী গায়ের দুধ পান করেছেন। তাহলে হু ইজ গড? কবির ইজ গড। আর কোন কবির? যিনি কাশিতে এসেছিলেন ধানক রূপে জোলা। এবার দেখুন আমরা এটা পড়ছি ঋগ্বেদ মন্ডল 9 সূক্ত 1 মন্ত্র 9-তে। ওই পরমেশ্বরকে শিশু, যিনি শিশু রূপ ধারণ করে আসেন,
অভি অদন্যা, এটাকে আমরা পড়বো কুমারী। অভি অদন্যা, কুমারী, ধেন মানে গরু, গাই। তৃপ্ত করতে থাকে, ও হো, ওনার পালন করতে থাকে। পালনের লীলা কুমারী গায়ের দ্বারা হয়ে থাকে। আর এটি কোন পরমাত্মার রয়েছে? কবির গডের। আপনাদেরকে কবির সাগর থেকে প্রমাণিত করে দেওয়া হয়েছে। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাক্ষাৎ করেন আর সচখান সল্লোকে নিয়ে যান, যাদেরকে পরমাত্মা সাক্ষাৎ করেন, আর ওনারা কে কে আছেন? আদরণীয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, আদরণীয় শ্রী গীসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, জেলা মিরাট, উত্তর প্রদেশ নিবাসী। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনতে চলেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে রাজকুমার বেরা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তার আধ্যাত্মিক পথ চলার অভিজ্ঞতার কথা। তিনি একসময় দুর্গা সহ বহু দেবদেবীর উপাসনা করতেন, ঝাড়ফুঁক ও ওষুধের মাধ্যমে মানুষের সেবাও করতেন। কিন্তু জীবনের গভীর প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে আকৃষ্ট হন এবং তার কাছ থেকে নাম দীক্ষাও গ্রহণ করেন। এই সাক্ষাৎকারের পর রাজকুমার বেরা জানিয়েছেন দীক্ষার পর তার শারীরিক সমস্যা, যেমন বিশেষ করে তার গ্যাসের কষ্ট দূর হয়ে গিয়েছে এবং তিনি এখন সুস্থ সুখী জীবন যাপন করছেন। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে, বই পড়তে ও দীক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক শান্তি লাভ করতে। চলুন শুনে নেওয়া যাক তার এই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? রাজকুমার বেরা। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কুসুমকুড়িয়া। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? এই সন্ত রামপাল মহারাজের দীক্ষার আগে আমি দুর্গা মানে সব দেবদেবীর পূজা করতাম। বেশিরভাগ দুর্গাকে বেশি ডাকতাম, তারই মাধ্যমে আমি কিছু স্বপ্নাদেশও পেয়েছিলাম। কিন্তু অনেক কিছু মানে লোককে ঔষধও দিয়েছি এবং ঝাড়ফুঁকও করেছি, ভালোও হয়েছে। কিন্তু তারপরে আমি কিছু প্রশ্ন মানে করলাম যে আমার তো এরকম আর্থিক অবস্থা ভালো নয়, কি করে হবে? তিনি তখন বলছিলেন যে তুমি এক কাজ করো, তুমি এইভাবে পুজো করো, তোমাকে মূর্তি দিব, মূর্তি দিলে তুমি সব আরও ভালো করে জানতে পারবে। কিন্তু স্যার সেটা আর হলো না। তো আমার শারীরিক একটু অসুবিধা হলো। অসুবিধা হতে আমি বললাম যে আমার তো এরকম গ্যাসের হচ্ছে, আর কি করব বলুন। কিছু বলল না। বলার পরে আমি বললাম ঠিক আছে, আমি এই 1 মাসের ভিতরে যদি এর কিছু বলো ওষুধপত্র বা কী করে ভালো হব, তাহলে আমি তোমার সেবা করব, না হয় আমি তোমার পুজো করব না। স্যার, আপনি যখন দুর্গা দেবীর সাধনা করছিলেনই, তারপরে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনছিলাম এবং আমার গ্রামে একজন দীক্ষা নিয়েছিল, ওর কাছ থেকে বইটই নিয়ে আমি জানার পরে এসে মেদিনীপুর সেন্টারে নাম দীক্ষা নিয়েছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি দীক্ষা নেওয়ার পরে আমার লাভ হয়েছে। আমার শারীরিক গ্যাসের প্রবলেম ছিল, সেগুলো আমার বন্ধ হয়ে গেছে। এছাড়া আধ্যাত্মিক লাভ পেয়েছি, আমি এখন ভালো আছি, এখন আমি সুস্থ জীবন কাটাচ্ছি। স্যার, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই, সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে দীক্ষা নিন, বই পড়ুন, জানুন, লাভ পাবেন, সুখী থাকবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল, ভোট চুরির অভিযোগ ও উদ্দেশ্য প্রণোদিত এসআইআর এর বিরুদ্ধে সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস। জিপিও কলকাতা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পর্যন্ত। যুব কংগ্রেসের নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে এবং ভোট প্রক্রিয়া অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো এখন সময়ের দাবি। এদিনের কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সৌরভ প্রসাদ ছাড়াও